হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা অনেক দিন আগে, ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। এই ভিডিওটা ছিল আমি আমার বাবার বাড়ি থেকে যখন ঢাকায় আসছি তার পরের দিনের ভিডিও। তো আমার বাবার বাড়ি থেকে আসার সময় আমার মা আমাকে অনেকগুলো মাছ দিয়ে দিয়েছিল। তো তার ভিতরে হচ্ছে টাকি মাছের পরিমাণটাই বেশি ছিল। আর আজকে রান্না করতে এসে ফ্রিজ খুলে দেখি ফ্রিজে আর কিছুই নেই, শুধুমাত্র টাকি মাছ ছাড়া। ভাবলাম এই মাছটা একটু ভর্তা করি। বাসায় যেহেতু আমি আর আমার শাশুড়ি থাকি, তো এই মাছটা ভর্তা করলেই হচ্ছে দুপুরের খাওয়াটা হয়ে যাবে, রাতের চিন্তা না হয় রাতেই করা যাবে। তো ভর্তা করার জন্য মাছটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই যে এখানে হচ্ছে মরিচ, তারপরে রসুন এটাও ভেজে নিছি। তারপরে এই যে পেঁয়াজটাও হালকা করে একটু ভেজে নিছি। এবার হচ্ছে কাঁচা মরিচ, রসুন আর হচ্ছে একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে বেটে নেব। আর আমি কিন্তু এখানে পেঁয়াজটা বাটতেছি না, পেঁয়াজটা হচ্ছে ভর্তার ভিতরে দিব যখন এই যে মাছটা একদম ভর্তা করা হয়ে যাবে। তারপরে পেঁয়াজটাকে দিয়ে মেখে নেব, আর এতে করে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এই তো এদিকে কাঁচামরিচ আর রসুনটাকে ভালোভাবে বেটে নিয়ে এবার এর ভিতরে এই যে মাছটা আছে এটাকে দিয়ে দিলাম। এবার হচ্ছে এই যে মাছের মাথা আর মাছের মাঝখানে যে বড় কাঁটাটা থাকে সেটাকে হচ্ছে আমি করে বেছে নিব, যাতে করে বড় কাঁটাগুলো না থাকে। আপনারা চাইলে ভালোভাবে বেটেও নিতে পারেন, কাঁটা বাছার দরকার নেই। কিন্তু আমি মাছের মাথা আর কাঁটাগুলোকে ভালোভাবে বেছে নিয়ে এরপরে হচ্ছে মাছটাকে ভালোভাবে বেটে নিব। আর এই তো এখানে হচ্ছে আমার মাছ বাটাটা কিন্তু হয়ে গেছে। এবার এই ভর্তাগুলোকে সব এক জায়গায় করে এর ভিতরে আগেই যে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে এবার এটাকে ভালোভাবে মেখে নিব, তাহলেই কিন্তু আমার ভর্তা রেডি। অনেকেই হয়তো টাকি মাছ পছন্দ করে না, কিন্তু আমার কাছে এই টাকি মাছের ভর্তা এত বেশি ভালো লাগে যে কি আর বলবো। আমি প্রথম এই ভর্তাটা আমাদের বরিশালের লঞ্চে খেয়েছিলাম, আর তখন থেকেই আমি এই ভর্তার পুরো ফ্যান। এখন হচ্ছে আমি টাকি মাছ রান্নার থেকেও ভর্তাটা বেশি ভালো খাই। তো এই ভর্তা দিয়ে দুপুরবেলায় আমরা দুজনে কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম। এরপরে হচ্ছে সন্ধ্যাবেলায় একটু নাস্তা বানিয়ে নিয়েছি। এখানে এই যে 2 প্যাকেট নুডলস সেদ্ধ করে নিয়েছি, আর এই তো পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোকে কেটে এরপরে তেলের ভিতরে দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিছি। এরপর আমি এর মধ্যে একটা টমেটো কুচিও দিয়ে দিছি, আর এটাকেও আমি তেলের মধ্যে করে তারপরে ভেজে নিব, যাতে করে টমেটোটা একদম গলে যায়। তো এই যে এখানে হচ্ছে 2টা ডিম নিয়েছি, এবার ডিম 2টাকেও এর ভিতরে ভেঙে দিয়ে তারপরে হচ্ছে ভেজে নিব। আর এই টমেটোটা এটার ভিতরে আগে দিয়ে ভেজে নেওয়ার কারণ হচ্ছে টমেটোটা গলে গেলে আর এই নুডলসের ভিতরে কোনো সসের দরকারই হবে না, যার কারণে হচ্ছে টমেটোটাকে আগে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই তো এখানে 2টা ডিম দিয়ে এবার এটাকে ভালোভাবে ভেঙে তারপরে হচ্ছে পুরো নুডলসটা রান্না করে নিয়েছি। আর এই যে সন্ধ্যাবেলায় আমি, আমার শাশুড়ি আর আমার মেয়ে 3জনে মিলে এই নুডলসটা খেয়ে নিছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।